মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের গন্ধ, ইরান আমিরাত ভয়ঙ্কর সংঘাতের শঙ্কা। এবার গর্জে উঠলেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি, পাল্টা হামলা হবে ভয়াবহ। ইরান আমেরিকার যুদ্ধ কি বৈঠকের মাধ্যমেই শেষ হবে? এবং সর্বশেষ জানাবো, তেহরান খেলছে ঠান্ডা মাথায়। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের গন্ধ, ইরান আমিরাত ভয়ঙ্কর সংঘাতের শঙ্কা। মধ্যপ্রাচ্যের আকাশে ভাসছে নতুন যুদ্ধের গন্ধ। এবার আরব আমিরাতের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়াবে ইরান, এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। বিশেষ করে ইসরায়েলের সঙ্গে আমিরাতের বিশাল চুক্তি নতুন করে উত্তেজনা তৈরি করছে আরব বিশ্বে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন, কেন মুসলিম দেশও সংযুক্ত আরব আমিরাতে বারবার হামলা করছে ইরান। ইরানের সাথে কিসের শত্রুতা আরব আমিরাতের? সম্প্রতি ইসরায়েলের সঙ্গে চুক্তি করেছে আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে এমন চুক্তি কিসের বার্তা দিচ্ছে আরব দেশগুলোকে? কেন ইসরায়েলের সবচেয়ে নির্ভরযোগ্য মিত্রে পরিণত হচ্ছে আমিরাত? বিশ্লেষকরা বলছেন এটি শুধু দুই দেশের দলদ্বন্দ্ব নয়, বরং মধ্যপ্রাচ্যে নতুন এক ক্ষমতার মানচিত্র তৈরি হচ্ছে, যেখানে একদিকে ইরান, অন্যদিকে আমেরিকা ইসরায়েলের ঘনিষ্ঠ আরব জোট। একসময় ইরান ও আমিরাতের সম্পর্ক ছিল ব্যবসা নির্ভর। দুবাই ছিল ইরানি ব্যবসায়ীদের অন্যতম নিরাপদ ঘাঁটি। কিন্তু পরিস্থিতি বদলাতে শুরু করে 2020 সালে। সংযুক্ত আরব আমিরাত আব্রাহাম আরব সামিট একটি চুক্তি করে, আর ওই চুক্তিকে ইরান দেখেছিল সরাসরি বিশ্বাসঘাতকতা হিসেবে। তেহরানের দৃষ্টিতে ইসরায়েল শুধু একটি রাষ্ট্র নয়, বরং মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি। আর সেই ইসরায়েলকে যখন উপসাগরীয় অঞ্চলে জায়গা করে দিল আমিরাত, তখন থেকেই সম্পর্কের অবনতি শুরু হয়। প্রশ্ন উঠছে, এত মুসলিম দেশ থাকতে আমিরাত কেন ইসরায়েলের পাশে দাঁড়ালো? বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে কয়েকটি বড় কারণ। আমিরাতের সবচেয়ে বড় নিরাপত্তা উদ্বেগ হচ্ছে ইরান। বিশেষ করে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ, ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং ইরানপন্থী মিলিশিয়াদের কারণে আবিধাবি দীর্ঘদিন ধরে উদ্বিগ্ন। ইসরায়েলের ড্রোন, সাইবার প্রযুক্তি, এয়ার ডিফেন্স সিস্টেম এসব এখন বিশেষ সেরাদের মধ্যে পড়ে। ইরানি হামলার পর ইসরায়েল আমিরাতে আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে বলেও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দাবি এসেছে। সাম্প্রতিক সময় ইরানপন্থী গোষ্ঠীর হামলা ও হুমকির কেন্দ্রবিন্দুতে রয়েছে আমিরাত। বিশেষ করে তেল স্থাপনা, বন্দর, জ্বালানি অবকাঠামো এবং কৌশলগত স্থাপনাগুলোকে ঘিরে উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকদের মতে ইরানের বার্তা স্পষ্ট, ইরান মাঝে মধ্যেই আরব আমিরাতে হামলা করে তাদের পূর্বের অবস্থানকে আরও স্পষ্ট করছে। এদিকে সাম্প্রতিক হামলাগুলোর পর দুবাই ও আবুধাবিতে ব্যবসায়ী মহলেও আতঙ্ক তৈরি হয়েছে। আন্তর্জাতিক কিছু প্রতিষ্ঠান বিকল্প নিরাপদ ঘাঁটি চিন্তা করছে বলেও রিপোর্ট প্রকাশিত হয়েছে। উপসাগরীয় অঞ্চলের সবচেয়ে বড় দুর্বলতা হল জ্বালানি অবকাঠামো। ড্রোন বা মিসাইল হামলায় কয়েক মিনিটেই $100 কোটি ক্ষতি সম্ভব। এ কারণে আমিরাত এখন তাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা বহুগুণ বাড়িয়েছে। বিশেষ করে তেল শোধনাগার, গ্যাস টার্মিনাল এবং পারমাণবিক স্থাপনাগুলোকে ঘিরে নতুন প্রতিরক্ষা বলয় গড়ে তোলা হচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, ইরান ও আমিরাত কি সরাসরি যুদ্ধে জড়াবে? বিশ্লেষকদের মতে পূর্ণাঙ্গ যুদ্ধ এখনো নিশ্চিত নয়। কারণ সরাসরি যুদ্ধ হলে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে পুরো উপসাগরীয় অর্থনীতি। তবে প্রক্সি সংঘাত, ড্রোন হামলা, সাইবার যুদ্ধ এবং সীমিত সামরিক উত্তেজনা আরও বাড়তে পারে। ট্রাম্প ও নেতানিয়াহুর সম্পর্ক এবং ইরান নীতি নিয়েও চলছে জল্পনা। মধ্যপ্রাচ্যের বহু বিশ্লেষক মনে করেন ইসরায়েল সরাসরি বড় যুদ্ধ চাইলে সেটি আমেরিকার কৌশলগত অনুমোদন ছাড়া কঠিন। অন্যদিকে আমিরাতকে সামনে রেখে ইরানের উপর চাপ তৈরি করার সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না কেউ কেউ। ট্রাম্প যেহেতু আপাতত ইরান আক্রমণে রাজি নন, সেহেতু নেতানিয়াহু বিকল্প হিসেবে আরব আমিরাতকে দিয়ে ইরান আক্রমণে ছক কষতে পারে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। একসময় দুবাই ছিল ইরানি ব্যবসায়ীদের স্বর্গ, আর সেই আমিরাতে ইরানের নিরাপত্তা উদ্বেগের কেন্দ্র। তবে সাম্প্রতিক ইরান আরব আমিরাত উত্তেজনা যে পর্যায়ে গিয়ে ঠেকেছে, তাতে উপসাগরের নতুন যুদ্ধের কাউন্টডাউন শুরু হয়ে গেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। গর্জে উঠলেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি, পাল্টা হামলা হবে ভয়াবহ। শান্তি আলোচনার প্রক্রিয়া চলমান থাকার মধ্যে ইরানের ফের হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী, এমনটি জানিয়েছে সিবিএস নিউজ। পরিকল্পনার সঙ্গে সরাসরি যুক্ত সূত্রের কথা উল্লেখ করে সিবিএস নিউজের খবরে বলা হয়েছে, গ্রাম প্রশাসন শুক্রবার নতুন হামলার প্রস্তুতি নিয়েছিল। যদিও শুক্রবার গড়িয়ে গেলেও এই বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এমন খবর সামনে আসার পর তেহরান সম্ভাব্য হামলার পরিণতি সম্পর্কে হুঁশিয়ারি দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও রূপ সোশ্যালে পোস্ট দিয়ে নৌপথে হামলার ইঙ্গিত দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় জানান যে সরকারি দায়িত্ব পালনের কারণে তিনি শনিবার তার ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বিয়েতে উপস্থিত থাকতে পারবেন না। সাপ্তাহিক ছুটির দিনগুলো তার নিউ জার্সিতে অবস্থিত নিজের কপ রিসোর্টে ছাটানোর কথা ছিল, কিন্তু এখন তিনি হোয়াইট হাউসে ফিরে যাচ্ছেন। সূত্রগুলোর মতে মার্কিন প্রতিরক্ষা ও গোয়েন্দা কর্মকর্তারা বিদেশে অবস্থিত ঘাঁটিগুলোতে প্রস্তুত অবস্থায় থাকা সেনাদের তালিকা হালনাগাদ করছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে অবস্থানরত কিছু সেনা প্রত্যাহারও করা হচ্ছে, যাতে এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি কমানো যায় এবং ইরানের সম্ভাব্য পাল্টা প্রতিক্রিয়া মোকাবেলা করা যায়। অন্যদিকে নিজেদের ড্রোন উৎপাদন ক্ষমতা স্বাভাবিকের কাছাকাছি নিয়ে এসেছে মধ্যপ্রাচ্যের সিংহাত দেশ ইরান।
যা এবার যুদ্ধ বাঁধলে ইরানের সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে কাজ করবে। এছাড়া নিজেদের ক্ষেপণাস্ত্র উৎপাদনও অব্যাহত রেখেছে ইরান। এছাড়াও হরমুজ প্রণালীকেও নিজেদের শক্তি বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে ইরানের নৌবাহিনী। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি হুঙ্কার দিয়ে বলেছেন যে তারা ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করবেন। এছাড়া এবার যদি ইরানের উপর হামলা হয় তাহলে মধ্যপ্রাচ্যের বাইরেও হামলা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ইরান আমেরিকার যুদ্ধ কি বৈঠকের মাধ্যমেই শেষ হবে? ইরান আমেরিকার যুদ্ধ কি পুনরায় শুরু হতে যাচ্ছে নাকি শেষ পর্যন্ত? ইরান এবং আমেরিকা তারা চুক্তির মধ্য দিয়ে এই দুই দেশ যুদ্ধ থেকে চিরবিদায় নেবে। গত সপ্তাহে ইসরায়েলের গণহত্যাকারী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোন আলাপ করেছিলেন। যে ফোন আলাপে বেনিয়ামিন নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে আরও একবার বোঝানোর চেষ্টা করেছিলেন যে এখনই সময় ইরানে হামলা শুরু করবার, কিন্তু তাতেও ডোনাল্ড ট্রাম্প রাজি হননি। বেনিয়ামিন নেতানিয়াহুর প্রস্তাবকে তিনি নাকচ করে দিয়েছিলেন। আর তারই পরবর্তী ঘটনা সহ আমরা গতকাল দেখলাম পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মনিরকে আরও একবার তেহরানে পাঠিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। এটি গোপন প্রস্তাব দিয়ে ট্রাম্পের দেয় প্রস্তাব যদি ইরান মেনে নেয় তাহলে ইরানের সঙ্গে চুক্তি হতে যাচ্ছে। আর শেষবারের মতো পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মনির তিনি তেহরানে নামার পর থেকে ইরানের 4 জন প্রথম সারির নেতার সঙ্গে তিনি দফায় দফায় বৈঠক করেছেন। তাহলে কি ইরান আমেরিকার চুক্তি হতে যাচ্ছে? না, এখনো পর্যন্ত সে ইঙ্গিত ইতিমধ্যেই আসিম মনির সাক্ষাৎ করেছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচির সঙ্গে। 3 জন প্রথম সারির নেতা তাদের সঙ্গে তিনি বৈঠক সম্পন্ন করেছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি যে ইরান আমেরিকার দেওয়া প্রস্তাবকে মেনে নিয়েছে এই বলে। অর্থাৎ ইরান এখনো পর্যন্ত আমেরিকার পাঠানো প্রস্তাবে সম্মতি দেয়নি। তাই আমেরিকা চাইলে ইরান যে তার সঙ্গে চুক্তি করবে সে বিষয়ে কিন্তু কোনো গ্রিন সিগন্যাল পাওয়া যায়নি। পাকিস্তানের পর এবার ডোনাল্ড ট্রাম্প কাতারকে নামিয়েছে মধ্যস্থতা করবার জন্য। তাই যখন আসিম মনির ইরানের একাধিক নেতার সঙ্গে সাক্ষাৎ করছেন সেই সময় কিন্তু কাতারের একটি প্রতিনিধি দল তারাও তেহরানে উপস্থিত হয়েছেন এবং তারাও এই একাধিক নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। ডোনাল্ড ট্রাম্পের দেওয়া বার্তা তারা তেহরানের কাছে পৌঁছে দিয়েছে। আর এই ঘটনা থেকে একটি বিষয় কিন্তু স্পষ্ট হয়ে উঠেছে যে কোনো মূল্যে ইরানের সঙ্গে চুক্তি সম্পাদন করতে, যদিও বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে একটি বড় সড় ধ্বংসাত্মক যুদ্ধ চাইছে, যে যুদ্ধে ইরানকে ধ্বংস করার স্বপ্ন দেখছে বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান অভ্যন্তরীণ অবস্থা তার হাতের নাগালের বাইরে যেতে বসেছে। ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ নয় শান্তি চায়, এই খেলায় খেলতে চাইছেন। অপরদিকে ইরানের উপরে সব রকম কূটনৈতিক চাপ প্রয়োগ করে তিনি ম্যাক্সিমালিস্ট ডিমান্ডের মধ্য দিয়ে একটি চুক্তি স্বাক্ষর করতে চাইছেন, যাতে করে গোটা পৃথিবী আমেরিকা যে সুপার পাওয়ার এবং ডোনাল্ড ট্রাম্প এই বিশ্বের যে রাজা সেটাই তিনি প্রমাণ করতে চাইছেন। ইরানকে তার চাপিয়ে দেওয়ার শর্তে সই করতে বাধ্য করে, কিন্তু সেটা কোনোভাবেই যে হওয়ার নয় তা সৈয়দ মোস্তফা খামেনি স্পষ্ট করে দিয়েছেন। একদিকে আমেরিকার মিড টার্ম ইলেকশন আর তার মাঝে আমেরিকার বিভিন্ন কাগজে, এমনকি আমেরিকার কংগ্রেস রিসার্চ অ্যাসোসিয়েশন তারও সাম্প্রতিক ইরান যুদ্ধে আমেরিকার কি ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে সেই ব্যাপারে পরিসংখ্যান প্রকাশ করতে শুরু করেছে। আমরা প্রথমেই দেখে নেব ব্লুমবার্গ কাগজ তার যে রিপোর্ট প্রকাশ করেছে। ইরান destroyed 20% of USS MQ-9 রিপার ড্রোন ফ্লিট। এক ভয়াবহ সংবাদ। আমেরিকা যুক্তরাষ্ট্রের MQ না সবচেয়ে শক্তিশালী ড্রোন বলে মানা হয়। সেই MQ না ড্রোনের 20% ড্রোন ধ্বংস হয়ে গেছে ইরান যুদ্ধে। আমেরিকার মতো শক্তিশালী একটি রাষ্ট্র যার বাৎসরিক সামরিক বাজেট এই মুহূর্তে $1.5 ট্রিলিয়ন USD, সেই আমেরিকার 20% ড্রোন শুধুমাত্র ইরানের 39 দিনের যুদ্ধেই ফুরিয়ে গেছে। এখান থেকে বোঝা যাচ্ছে আমেরিকার অবস্থা কি। ডোনাল্ড ট্রাম্প যতই কবিরাজি করুন, যতই তিনি ইরানের উপর আমেরিকার ফ্ল্যাঙ্ক চাপান, সেই খেলায় ইরান যে বিন্দুমাত্র ভীত নয় সে কথা আরও একবার সরকারিভাবে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সৈয়দ মোস্তফা খামেনি। সাম্প্রতিক তিনি ইরানের অফিসিয়ালদের জানিয়ে দিয়েছেন কোন অবস্থাতেই ইরানের হাতে থাকা 441 কেজি এনরিচড ইউরেনিয়াম না আমেরিকা না রাশিয়া পৃথিবীর কোনো দেশকে দেয়া হবে না। ওই সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের মাটিতেই থাকবে, তার জন্য যে কোনো রকমের লড়াই করতে প্রস্তুত আছে ইরান। আর এই খবর ছেপেছে রয়টার্স জানিয়েছে সুপ্রিম লিডার চেট এনরিচ ইউরেনিয়াম মাস্ট ইন ইরান। ইরানিয়ান সোর্সে ইরানের পক্ষে জানা মোস্তফা খামেনি তিনি তার অবস্থান এবারে স্পষ্ট করেছেন, অর্থাৎ ইউরেনিয়াম কোনোভাবেই কোনো দেশের হাতে তুলে দেওয়া হবে না। তাতে আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করুন অথবা নতুন করে যুদ্ধ করুন, তাতে কোনো পরোয়া নেই। তবে মোস্তফা খামেনি জানিয়েছেন যদি আমেরিকা যুক্তরাষ্ট্র আরও একবার ইরান আক্রমণ করবার সাহস দেখায় তাহলে কিন্তু যুদ্ধ মধ্যপ্রাচ্যের মধ্যে আর সীমাবদ্ধ থাকবে না। প্রথমত আরব আমিরাতকে ভয়ঙ্কর শিক্ষা দেওয়া হবে, এটা সত্য, কিন্তু তবে তার বাইরে এবার ইউরোপ মহাদেশেও ইরান টার্গেট করে আক্রমণ চালাতে পারে সে কথা কিন্তু ইঙ্গিত দিয়েছেন সৈয়দ মোস্তফা খামেনি। তেহরান খেলছে ঠান্ডা মাথায়। পারস্য উপসাগরের শুরু জলপথ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান ও আমেরিকার মধ্যকার যুদ্ধ এখন পুরো বিশ্বকে জ্বালানি সংকটের দিকে ঠেলে দিয়েছে। নিজেদের ভৌগোলিক সুবিধা ব্যবহার করে এই কৌশলগত জলপথে প্রতিদিন প্রায় 1,40,00,000 ব্যারেল তেলের সরবরাহ বন্ধ করে দিয়েছে ইরান। এর ফলে বিশ্ববাজার থেকে গত কয়েক মাসে প্রায় 100 কোটি ব্যারেল তেল উধাও হয়ে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় যা সবচেয়ে বড় জ্বালানি বিপর্যয়। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা প্রধান ফাতেহ বিরল সতর্ক করেছেন যে এই পরিস্থিতি চলতে থাকলে আগামী জুলাই মাসের মধ্যেই তেলের বাজার রেড জোনে প্রবেশ করবে। আর এমনটি হলে তেলের দাম আরও বৃদ্ধির পাশাপাশি বিশ্বজুড়ে শিল্প উৎপাদন এবং খাদ্য সরবরাহের চেইন ভেঙে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
রেড জোন মূলত এমন একটি অবস্থাকে বোঝায় যখন বিশ্বের তেলের চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত যোগান বা আপৎকালীন মজুদার অবশিষ্ট থাকবে না। সাধারণত যে কোনো বড় সংকটের সময় দেশগুলো তাদের সংরক্ষিত ভান্ডার থেকে তেল ছেড়ে পরিস্থিতি সামাল দেয়। কিন্তু ইরান যুদ্ধের ভয়াবহতা এতটাই বেশি যে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা এবং এর সদস্যভুক্ত 32টি দেশ মার্চ মাসের রেকর্ড 400 মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছেড়েও ঘাটতি পূরণ করতে পারেনি। এখন পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে তেলের রিজার্ভ প্রায় শূন্যের কোঠায়। এমনকি যে কোনো নতুন সরবরাহে বিঘ্ন ঘটলে তেলের দাম ব্যারেল প্রতি $120 থেকে $130 ছাড়িয়ে যেতে পারে। এই রেড জোন অতিক্রম করার অর্থ হলো উন্নত দেশগুলো তাদের যাতায়াত ও বিদ্যুৎ উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হবে। ফলে উন্নয়নশীল দেশগুলোতে ভয়াবহ মূল্যস্ফীতি দেখা দেবে। সাধারণ মানুষের পকেটে ইতিমধ্যে এই সংকটের প্রভাব পড়তে শুরু করেছে। ভারতীয় বিমানের জ্বালানির দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় দিল্লি ও মুম্বাইয়ের মতো বড় শহরগুলোতে সরকার ভ্যাট কমিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে আমেরিকায় পেট্রোলের দাম প্রতি গ্যালন $5.8 পৌঁছে ইতিহাসে নতুন রেকর্ড করেছে। ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে তেল, গ্যাস ও সারের দাম বাড়ায় বিশ্বজুড়ে খাদ্য সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। এশিয়া ও আফ্রিকার দরিদ্র দেশগুলো এই রেড জোন সতর্কতায় সবচেয়ে বেশি আতঙ্কিত, কারণ তাদের কাছে এই উচ্চ মূল্যের জ্বালানি কেনার মতো পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেই। এদিকে শান্তি আলোচনা টেবিলে আমেরিকা ও ইরানের অনড় অবস্থান এই সংকটকে আরও দীর্ঘস্থায়ী করছে। আমেরিকা চায় ইরান তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করুক, আর ইরান চাইছে যুদ্ধের ক্ষতিপূরণ এবং তেল রপ্তানির উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক। যদিও ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে, তবুও নতুন করে সংঘাত শুরু হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।